প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাবিব কানেক্ট অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা টিন সিট বাড়ি, 2টি বেডরুম দিয়ে করা হয়েছে এবং সামনে একটি বারান্দা দেওয়া হয়েছে। তো এটা লম্বা হলো 30 ফিট, প্রস্থ হলো 21 ফিট। টোটাল 2টি বেডরুম এবং বারান্দাতে একটি পকেট রুম এবং একটি কিচেন এবং একটা ডাইনিং রুম করা হয়েছে। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো অল্প খরচে কীভাবে একটি টিন সেট বাড়ি নির্মাণ করবেন, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। দেখে গেলে আসলে আপনাদের অনেক কিছুই অভিজ্ঞতা হবে এবং আপনারা বুঝতে পারবেন যে অল্প খরচে কীভাবে করবেন। তো দেখেন, প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি বারান্দাতে কিন্তু একটি পকেট রুম করা হয়েছে, দেখতেই পারতেছেন আপনারা। এবং পকেট রুমে কিন্তু একটি জানালা ব্যবহার করা হয়েছে এবং এটা হলো মেন গেট। মেন গেটটি কিন্তু এখানে কেসি গেট লাগানো হবে এবং এ সাইডে কিন্তু বারান্দা, এ সাইডে কিন্তু কিচেনের জায়গাটা। তো এখানে কিন্তু একটি জানালা ব্যবহার করা হয়েছে, তো দেখতেই পারতেছেন একটি জানালা ব্যবহার করা হয়েছে। তো ওই দেখেন নিচে কিন্তু আমরা 5 ইঞ্চি গাঁথনি করেছি মাটি আটকানোর জন্য। এখানে কিন্তু মাটি আটকানোর জন্য 5 ইঞ্চি গাঁথনি করেছি। এরপরে কিন্তু আমরা গ্রেড বিমটা ঢালাই করেছি এবং এখানে কিন্তু গ্রেড বিম দেওয়া হয়েছে, নিচে কিন্তু 5 ইঞ্চি গাঁথনি দেওয়া হয় নাই। তো আমি আপনাদেরকে মেন গেটে দিয়ে ঢুকে আমি আপনাদেরকে ভিতরটা দেখাবো কীভাবে কাজগুলো করা হয়েছে। তো দেখেন কীভাবে আমরা কাজগুলো করে নিচ্ছি এবং কীভাবে আপনারাও অল্প করেছে 3 ইঞ্চি দেওয়াল দিয়ে কাজগুলো করবেন। তো প্রথমত আমি আপনাদেরকে যে বারান্দাতে পকেট রুমটা আছে, আমি পকেট রুমটা দেখাচ্ছি। পকেট রুমের দরজাটা কিন্তু 2.5 ফিট রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পকেট রুমটা কিন্তু 9 ফিট বাই 9 ফিট করা হয়েছে। খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে এবং একটি জানালা এখানে ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। তো আমি রুমটা দেখাচ্ছি, আমি রুমে চলে যাচ্ছি এখন। তো রুমের দরজাটা 3 ফিট রাখা হয়েছে। তো রুমগুলো কিন্তু 12 ফিট বাই 12 ফিট করা হয়েছে। আসলে খুবই সুন্দর করে কিন্তু গাঁথনিগুলো করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং লিংটনগুলো কিন্তু প্লাস ডালাই করা হয়েছে এবং পিলারটাও ভিতরে প্লাস ডালাই করা হয়েছে। রুমটা কিন্তু 12 ফিট বাই 12 ফিট এবং একটি জানালা রুমে 3.5 ফিট বাই 3 ফিট ব্যবহার করা হয়েছে। তো খুবই সুন্দর করে কিন্তু হাতের কাজগুলো করা হয়, আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারেন। তো দেখেন এখানে কিন্তু মধ্যখানের যে পার্টিশনটা দেওয়া হয়েছে, এখানে লিঙ্কটা ডালাই করা হয় নাই, লিঙ্কটা ডালাই করা বাকি রয়ে গেছে। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আমি এখন বাইরে চলে যাচ্ছি। ও দেখেন এখানে কিন্তু বারান্দাটা আসলে খুবই বড় সড়ো করে কিন্তু করা হয়েছে। তো আমি পরবর্তী যে রুমটা আছে এই রুমে চলে যাচ্ছি। দেখেন এই রুমের দরজা কিন্তু 3.5 ফিট বাই 7 ফিট রাখা হয়েছে। তো এই রুমটা কিন্তু 12 ফিট বাই 12 ফিট করা হয়েছে এবং একটি জানালা ব্যবহার করা হয়েছে। 3.5 ফিট বাই 3 ফিট করে একটি জানালা ব্যবহার করা হয়েছে। খুবই সুন্দর করে কিন্তু জানালার কাজগুলো করা হয়েছে। তো দেখেন গাঁথনিগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু আমরা করে থাকি। অনেকেই ভাই কমেন্ট করেন যে 3 ইঞ্চি গাঁথনি কতটুকু মজবুত। আসলে 3 ইঞ্চি গাঁথনি 5 ইঞ্চি গাঁথনি থেকে কিন্তু মজবুত না, কিন্তু এরপরও আমাদের দেশ গ্রামের লাগে কিন্তু অনেক মজবুত হয় 3 ইঞ্চি দেওয়ালেই। তো আপনারা চাইলে 3 ইঞ্চি দেওয়াল দিয়ে করতে পারেন। তো দেখেন আমরা পিলারগুলোতে ডালাই করেছি, ভিতরে কিন্তু প্লাস ডালাই করেছেন, বাইরে কিন্তু 1.5 ইঞ্চি করে কুবলা দিয়েছি। তো আমি আপনাদেরকে আবারও বাইরে চলে যাচ্ছি। তো এটা কিন্তু রুমের বাইরের উত্তর সাইডে কিন্তু রুমের আমরা আরও 6 ফিট জায়গা বার করে কিন্তু এখানে একটি চিপনি চুলা করেছি, আপনারা দেখতেই পারতেছেন। এখানে কিন্তু মাটি দিয়ে চুলা করা হবে এবং এখানে একটি জানালা রাখা হয়েছে। এবং দেখেন এখানে কিন্তু 6 ফিট পাশ, এইখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য কিন্তু একটি ডাইনিং রুমের মতো আমরা স্পেস করেছি। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। এখানে 6 ফিট জায়গা আমরা কিন্তু রুম থেকে কিন্তু বাইরে নিয়ে আসছি, কিন্তু এখানে আমরা একটি চিপনি চুলা এবং খাওয়া দাওয়ার জন্য আমরা একটা এখানে জায়গাটা করেছি। তো এভাবেই আপনারা চাইলে অল্প খরচে করতে পারেন। তো দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে। তো এ ধরনের একটি বাড়ি করতে 30 ফিট বা 21 ফিট একটি বাড়ি করতে আপনাদের বর্তমান সময়ে ইট লাগবে এখানে গাঁথনিতে 5,500 এবং কোয়া লাগবে 200 ফুট এবং বালু লাগবে 800 ফুট এবং সিমেন্ট লাগবে 130 ব্যাগ। তো সব কিছু মিলিয়ে আপনাদের খরচা হবে কত আমি আপনাদেরকে বলে দেবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন। সব কিছু মিলিয়ে আপনাদের খরচা হতে পারে 5 থেকে 6 লক্ষ টাকার মতো। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমরা কীভাবে পিছনের কাজগুলো কীভাবে করেছি। দেখেন পিলারগুলো কিন্তু কুবলা করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু। এবং নিচে দেখেন 5 ইঞ্চি দেওয়াল করা হয়েছে মাটি আটকানোর জন্য, খুবই সুন্দর করে কিন্তু আমরা গাঁথনিগুলো করেছি। গাঁথনির উপরে কিন্তু আমরা লিংটনগুলো ঢালাই করেছি। ভালো থাকবেন।